ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে। কোন সেন্টেন্সগুলোতে সিন্স বসে এবং কোনগুলোতে ফর বসে তার সূত্র জেনে আমরা বাক্যগুলোর মধ্যে সিন্স এবং ফর বসাবো। সিন্স বসে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইম। এটা হচ্ছে নাম্বার অফ টাইম, নাম্বার অফ টাইম, পিরিয়ড অফ টাইম। এটা হচ্ছে নেম অফ টাইম। অর্থাৎ ফর কখন বসবে? নাম্বার অফ টাইম, সময়ের সংখ্যা। সময়ের সংখ্যা বলতে কি, যেমন 3 ইয়ার্স, 10 মান্থস, 10 মান্থস, এরকম যদি সংখ্যা বোঝায়, নাম্বার অফ টাইম সময়ের সংখ্যা বোঝায়, তাহলে ফর বসবে। আর নেম অফ টাইম সময়ের নাম, অথবা কোন সময় থেকে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম কাজটা শুরু হওয়ার সময়, কখন থেকে শুরু হয়েছে, এরকম বোঝালে সিন্স হবে। তাহলে আমরা এই সূত্র দুটি ব্যবহার করে শূন্যস্থান পূরণ করব। আই হ্যাভ বিন টিচিং, আমি শিক্ষা দিয়ে আসছি ব্লাঙ্ক 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্স, 5 ইয়ার্স দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যা, 5 বছর। তাহলে নাম্বার অফ টাইম সংখ্যা, সংখ্যা বোঝালে আমরা ফর বসাবো, ফর। আই হ্যাভ বিন স্কুলিং ব্লাঙ্ক ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি হতে স্কুলিং করে আসছি। তাহলে এটা হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে নেম অফ টাইম, নেম অফ টাইম একটা সময়ের নাম। অথবা আমরা বলতে পারি স্টার্টিং পয়েন্ট, তার স্কুলিং করা শুরু হয়েছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি থেকে সে স্কুলিং করা শুরু করছে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম অথবা নেম অফ টাইম বোঝাচ্ছে ফেব্রুয়ারি। তাহলে এখানে সিন্স হবে। I have been studying weeks blank weeks now. আমি এখানে উইকস মানে সপ্তাহ, কয়েক সপ্তাহ বোঝায়। আমি সপ্তাহের পর সপ্তাহ এখানে পড়াশোনা করছি, কয়েক সপ্তাহ। তাহলে কি বোঝাচ্ছে? কয়েক সপ্তাহ। উইকস নাও, আই হ্যাভ বিন স্টাডিং ব্লাঙ্ক উইকস নাও সংখ্যা, কয়েক সপ্তাহ সংখ্যা। নাম্বার অফ টাইম সংখ্যা বোঝালে কি হবে? ফর, ফর। আই হ্যাভ ট্রাভেলিং আর ব্লাঙ্ক 2010, আমি 2010 হতে ভ্রমণ করে আসছি। কত ঘন্টা সেটা কিন্তু উল্লেখ নাই, কিন্তু শুরু টাইমটা উল্লেখ আছে। কখন থেকে সে ট্রাভেলিং শুরু করেছে? 2010 সাল থেকে। তাহলে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, তাহলে কাজটা শুরু করার টাইম উল্লেখ আছে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, তাহলে সেক্ষেত্রে সেন্স হবে, সেন্স, সেন্স। হি হ্যাজ বিন হেয়ার ব্লাঙ্ক 20 ইয়ার্স, সেখানে 20 বছর থেকে আছে। তাহলে 20 ইয়ার্স দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যা, নাম্বার, নাম্বার অফ টাইম, নাম্বার অফ টাইম সময়ের সংখ্যা বোঝালে কি হবে? ফর, ফর। আই হ্যাভ নোন হার ব্লাঙ্ক ডিকেটস, আমি তাকে দশক দশক ধরে চিনি। ডিকেটস মানে হচ্ছে কয়েক দশক, কয়েক দশক, কয়েক দশক। সেটা 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে। তাহলে নিশ্চয় ডিকেটস দ্বারা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে ডিকেটস দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ টাইম, তাহলে এখানে ফর হবে। আই হ্যাভ নোন হিম ব্লাঙ্ক চাইল্ডহুড, আমি তাকে চাইল্ডহুড বাল্যকাল থেকে চিনি। তাহলে এটা হচ্ছে চাইল্ডহুড হচ্ছে একটা সময়ের নাম, বাল্যকাল একটা সময়ের নাম। তাহলে নেম অফ টাইম, নেম অফ টাইম। অথবা আমরা বলতে পারি কখন হইতেছে না কাজটা, তাকে চেনার কাজ শুরু হয়েছে কখন থেকে। হ্যাঁ, আই হ্যাভ নোন হিম ব্লাঙ্ক চাইল্ডহুড, আমি তাকে বাল্যকাল হতে চিনি। তাহলে চেনার শুরু হয়েছে তার বাল্যকাল থেকে। স্টার্টিং পয়েন্ট অফ টাইম হচ্ছে চাইল্ডহুড, অথবা নেম অফ টাইম হচ্ছে চাইল্ডহুড। তাহলে এখানে আমরা ফর না বসিয়ে সিন্স বসাবো। আই হ্যাভ বিন লার্নিং ব্লাঙ্ক 3 ইয়ার্স, আমি এখানে 3 বছর যাবৎ শিখছি। তাহলে 3 ইয়ার্স নাম্বার অফ টাইম সময়ের সংখ্যা বোঝাচ্ছে, তাহলে ফর, ফর হবে। আই উইল বি স্টাডিং ড্যাশ অর ব্লাঙ্ক 5 more years, আমি এখানে আরো 5 বছর পড়তে থাকবো। তাহলে মোর 5 ইয়ার্স, মোর 5 more years, আরো 5 বছর। তাহলে সংখ্যা বোঝাচ্ছে নাম্বার অফ টাইম, নাম্বার অফ টাইম। তাহলে নাম্বার অফ টাইম হলে কি হয়? নাম্বার অফ টাইম হলে ফর বসে। আশা করি ফর এবং সিন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না।